দোকান ও কিছু সন্ত্রাসীরা দেখেন কি করছে পড়ায়, আপনারা সবাই দেখেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের আধারে লন্ডন প্রবাসী আকবর হোসেনের খরিদকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে জসিম কামাল ও তার ভাড়াটিয়া লোকজন। ঘটনাটি ঘটেছে গত সোমবার 5 আগস্ট সন্ধ্যাবেলায় পৌর 1 নং সোনাপুর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন রামগঞ্জ হাজীগঞ্জ মহাসড়কের পাশে প্রবাসী আকবর হোসেনের টিন সেটের ঘরে। আকবর হোসেনের ভাই ইতালি প্রবাসী জহির হোসেন বলেন, সারা দেশে অস্বাভাবিক পরিস্থিতির সুযোগে সোনাপুর আটিয়াবাড়ির জসিম কামাল সহ তার ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার ভাইয়ের 2008 সালে সেলিম আটিয়া থেকে খরিদকৃত 5 শতক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে। ঘরের ভিতর অগ্নিসংযোগ করে পল্লী বিদ্যুতের মিটার ভাঙচুর করে তারা। এই জায়গা নিয়ে বর্তমানে কয়েকটি দেওয়ানি মামলা আদালতে চলমান রয়েছে। বেশ কিছু মামলার রায় আমরা পেয়েছি। এই জায়গা নিয়ে পূর্বে বহু জাতীয় দৈনিক পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। তারা প্রশাসন সহ কাউকে কর্ণপাত করে না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি। আমি একজন প্রবাসী, মোহাম্মদ আকবর হোসেন আমার ভাই, ছোট ভাই, একজন প্রবাসী। উনি লন্ডন প্রবাসী। ওনার একটা জায়গা সোনাপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস সংলগ্ন উত্তর সাইডে একটা বসত দোকান, রান্নিং দোকান। ওনার দোকান কিছু সন্ত্রাসীরা দেখেন কি করছে পড়ায়, আপনারা সবাই দেখেন। এইখানে আপনারা ন্যায্য বিচার করবেন এবং এলাকার প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার আপনারা ন্যায্য বিচার করবেন। ওরা আওয়ামী লীগ করে, ওরা এখন কালকা গত 5 আগস্ট দিবাগত রাত্রে আমার ছোটো ভাইয়ের বসত ঘরে লুটপাট এবং ভাঙচুর বিভিন্ন ধরনের চালাইছে। এখন আমার ছোটো ভাই বাড়ির চাই, আমি সাংবাদিকদের কাছে বিচার দিছি। ওনারা আমার সুস্থ বিচার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি ওনাদের কাছে ন্যায্য বিচার চাই। আমার ছোটো ভাইয়ের সহযোগিতা করেন। গত 5 আগস্ট দিবাগত রাত্রে আমার ছোটো ভাইয়ের বসতঘর এই সোনাপুর আঠিয়াবাড়ির জসিমউদ্দিন কামাল এবং ওনার আত্মীয় স্বজন নাসির আঠিয়া, ওরা আমার ছোটো ভাইয়ের বসতঘর এবং দোকানপাট লুটপাট করে এবং ভাঙচুর করে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে সুস্থ বিচার চাই। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।